এই জন্য সবসময় মুরব্বীরা বলে বেশি উঠতে যায় না, বেশি উঠতে গেলে ধপাস করে পড়ে যাবা। আমার চাচতো ভাই বেশি উঠতে গেছিল, এখন ধপাস করে পড়ে গাড়ি দিয়ে স্ক্র্যাচ ফেলাই দিছে। এখন এই স্ক্র্যাচ ওয়ালা বাইক নিয়ে ও নাকি বাসায় যাবে না, এই বাইক নিয়ে ও বাসায় গেলে ওর ভাই নাকি ওকে মেরে ফেলবে। এই জন্য আমার বাইক নিয়ে গেল আপাতত বাসায় জামা কাপড় পরতে, ফরিদপুর যায় সবকিছু ঠিকঠাক করে একবারে বাসায় যাবে ও। আর আমার এই জন্য বেশি খারাপ লাগতেছে, বেচারা বাইক কিনছে 3-4 দিন হয়েছে আর এখন এই অবস্থা, সামনে না জানি কি ওর জন্য অপেক্ষা করতেছে। যদিও বড় ধরনের কোন অ্যাক্সিডেন্ট করে নাই, শুধু শুধু এমনি পড়ে গেছে একটা ইটের সাথে ধাক্কা লেগে। যাই হোক, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, যত ছোট অ্যাক্সিডেন্ট হোক না কেন বাইকের ক্ষয়ক্ষতি তো অবশ্যই হবে, নিজের ক্ষয়ক্ষতি তো অবশ্যই হবে। যাই হোক, ওর বাইকের এক পাশে ছুঁলে গেছে আর ওর হাতের এক পাশে একটু স্ক্র্যাচ পড়ে গেছে, এই জন্য বাসায় গেছে নতুন জামা কাপড় পরে এখন ফরিদপুর যাবো, যাই সবকিছু ঠিকঠাক করবো। আর যেহেতু বাইকটা নিয়ে ফরিদপুরে যাবো হালকা পাতলা রিপেয়ার করাইতে, এই জন্য অনেক সময় লাগতে পারে, এই জন্য আমি একটু রেডি হয়ে নিলাম। আর যাওয়ার আগে আমার বাইকটাকে দেখতেছিলাম, তার কারণ আমিও কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম, আপনারা তো সবাই দেখছেন। আমার বাইকের একটু ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো রিপেয়ার করানো হয় না, এই জন্য ভাবতেছি আমার বাইকের রিপেয়ার করাইতে হবে। তো অনেক চিন্তা ভাবনার পরে দেখলাম আজকে আমার বাইকটা নিয়ে যাবো না রিপেয়ার করাইতে, তার কারণ এখন তো ফুয়েল পাওয়া যাইতেছে না, এই জন্য শুধু শুধু ফুয়েল নষ্ট করে ফরিদপুর যাওয়ার কোনো প্রশ্ন আসে না। যেদিন পর্যাপ্ত পরিমাণ ফুয়েল পাওয়া যাবে ওই দিনকে আমার বাইকটা নিয়ে যাবো, তার কারণে এত কষ্ট করে তেল ভরছি, এই তেল আমি নষ্ট করতে চাচ্ছি না। এই জন্য ভাবলাম আজকে শুধু ওর বাইকটা রিপেয়ার করি, আর ওর বাইকটা রিপেয়ার না করা পর্যন্ত বাসায় গেলে ওর প্রবলেম হবে, এই জন্য ওর বাইকটা আজকে রিপেয়ার করানো লাগবে। আর দুঃখের বিষয় এটা, আমার প্রত্যেকটা ভিডিও ওর বড় ভাই দেখে, তো ওর বড় ভাই যখন এই ভিডিওটা দেখবে তখন ওর অবস্থা যে কি হবে আল্লাহ পাক ভালো জানে, এখানে আমি কিছু জানি না। যাই হোক, বাইকটা স্টার্ট নিতেছিল না, তার কারণ ব্যাটারিটা বসে গেছে, এই জন্য ধাক্কা দিতেছে আর ধাক্কায় ধাক্কায় বাইকটা স্টার্ট দিতেছি। আর কালকে যে ভিডিওটা ছাড়ছিলাম টপ স্পিড নিয়ে, তো ওই ভিডিওতে 3টা বাইক ছিল, একটা হচ্ছে আমার নিজের R15 V3, আর একটা ছিল হিরো কারিজমা 210cc, আর একটা বাইক ছিল সুজুকি GSX-R। তো ওই ভিডিওতে যে GSX-Rটা দেখতে পারতেছিলেন সেই GSX-Rটা হইতেছে গিয়ে এইটা। এখন ওই ভিডিওতে সবাই কমেন্ট করতেছিল ভাই R15 কে ইজিলি GSX-R কট দেয়, কিন্তু আপনি উল্টা GSX-R কে কেমনে R15 দিয়ে কট দিলেন। এখন আমি এই বাইকটা রাইড করার পরে বুঝতে পারলাম এই বাইকে হয়তো ক্লাস প্লেটের সমস্যা আছে, তার কারণ 100 স্পিডে উঠার পরে আর উঠতে চায় না। মানে আমি একটা জিনিস ভাবতেছি যে GSX-R এত পরিমাণ রেডি পিকআপ হয়, কিন্তু এই বাইকে রেডি পিকআপ নাই কেন। যাই হোক, টপ স্পিড নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে যেহেতু অ্যাক্সিডেন্ট করছি, এই ভিডিওতে টপ স্পিড নিয়ে আলোচনা করলে মানুষ বলবে সারা তোরা কি মইরেও ভালো বিনে। এখন যেহেতু বাইকটা রিপেয়ার করতে যাইতেছি, তো ডিরেক্ট ওখানে চলে যায় আর টপ স্পিড নিয়ে আলোচনা এখানে বন্ধ করে দিলাম। তো এইখানে যেহেতু স্টিকারে একটু স্ক্র্যাচ পড়ে গেছে, এই জন্য পুরাতন ইউকে স্টিকারটা উঠিয়ে ফেলে নতুন একটা স্টিকার লাগানো হবে। আর বাইকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না, শুধু এই জায়গায় একটু স্ক্র্যাচ লাগছে স্টিকারের উপরে, আর বাদ বাকি হালকা পাতলা, ওইটা কোনো বিষয় না। আর যে ইউকে স্টিকারটা নষ্ট হয়ে গেছিল, এই স্টিকারটা আমি কোথাও পাইতেছিলাম না, কোনো লোকাল দোকানে পাইতেছিলাম না, যেখানে পাই কিন্তু অরিজিনাল কালারের সাথে মিলতেছিল না। এই জন্য এই স্টিকারটা আমরা শোরুম থেকে কিনে আনছি। আর এই স্টিকারের প্রাইস শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে এতটুকু একটু স্টিকারের দাম এত টাকা রাখলো শোরুমে। এইরকম একটা স্টিকার ওনাদের কাছেও ছিল মাত্র 200 টাকা, কিন্তু ওই স্টিকারের কালারটা একটু ভিন্ন ছিল দেখে লাগাইতে পারি না, এই জন্য শোরুম থেকে আনা লাগছে। আর শোরুম থেকে এটার প্রাইস নিছে 534 টাকা, মানে 200 টাকার একটা জিনিস